একটু বসো। সকালের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, যা যা কাজ থাকে আর কি। এখন 11:15 মতন বাজছে। রূপু গেছে স্কুলে, রুদ্র বেরিয়ে গেছে, আর আমি ফ্যানের তলায় একটু ঠান্ডা জল দিয়ে চিড়ে ভেজানো নিয়ে এসে বসেছি, কারণ এর থেকে ভালো ব্রেকফাস্ট এই গরমে আর হতে পারে না। আর এই যে এটা আমার দেওরের ছেলে, এখানে একটু বসে বসে আমার সঙ্গে গল্প করছে। আমি এটা করে ব্রেকফাস্টটা করে নিয়ে চান করতে যাব। এখন 11:15 মতন বাজছে। রূপু বাসের হর্ন দিচ্ছে, নিয়ে আসি আগে, দিয়ে এসে এই যে বিছানা সব তোলা হয়ে গেছে। চানটা করে নিলাম আগে, ওকে নিয়ে আসি। আর এই দেখো কাপড় জামা কাঁচা পড়ে আছে, এখনও মেলা হয়নি, ওটা মিলতে হবে। তারপরে ঠাকুর প্রণাম হয়নি, চট করে আগে গিয়ে ছুটিকে নিয়ে আসি। একটু বলি মুখটা থেকে আনবো, বাসের হর্নটা দিয়ে নামতে করতে আমি চলে যাবো। তা চলো এসে আবার কথা বলছি, আগে ওকে নিয়ে আসি। দুটো বাসের হর্ন দিয়েছে, এটা প্রথমটা গেল, সেকেন্ড বাসটা করেও আসে। আর দেখো আমি তাড়াতাড়ি আমাকে সানস্ক্রিন মারতে পেরেছি না, ছাতাটা নিয়েছি আগে, চট করে গিয়ে নিয়ে আসি ওকে। প্রচণ্ড রোদ, ও টুপি নিয়ে গেছে অবশ্য, তাছাড়া ওর ব্যাগে ছাতাও থাকে, ছাতা খোলে না, টুপিটাই নেয়। এই যা রোদ উঠেছে না, বাঘা রোদ একবারে। আজকে তো বলছে অনেক তাপমাত্রা, এখন দেখিনি আমি কতটা, শুনছিলাম 37। জানি না ঘরের ভেতরে থাকি কতটা বুঝতে পারি না, যারা বাইরে থাকে তাদের তো এবার অবস্থা খারাপ। চোখটা ঝলসে যাচ্ছে একবারে, মনে হচ্ছে দাঁড়িয়ে থাকতে হবে। প্রথমবার বাসটা চলে গেল, সেকেন্ড বাসটা তো ও আসে, শুধু শুধু আমার সানস্ক্রিনটা মাখা হলো না। এই ছায়াটাতে একটু দাঁড়াই। ওই গলির মুখটা থেকে বাসটা গেলে দেখা যাবে। বাস এসে গেছে, আজকে 29 ডিগ্রি এখানে। এতক্ষণ দাঁড়ানো, শুধু শুধু মুখে সানস্ক্রিনটা মাখা হলো না আমার। আর এই যে মনে হচ্ছে আগে স্টপেজটাই না হলো। পাশে ওইখানটায় নামে নাকি? টুপি পরিস নি? আজকে ভুলে গেছিস? দে ব্যাগ দে আমাকে। কি ছিল? ওই জন্য ব্যাগে জায়গা হয়নি, একটা টুপি নেবার। আজকে দেখ আমি ছাতা নিই, সানস্ক্রিন মেখেছি, পালিয়ে গেছি, চানটা করে ছাতা বের করতে মনে হয়। এইখানটা ছায়া আছে, এখানটা দিয়ে চলে যাবো। টিফিন খেয়েছো তো? গরম করছে, এই ছায়াটা চ, এই ছায়াটা এই দিয়ে চ। কেন না, এই গরমে দুবার চান করলে কিচ্ছু হয় না। লোকে 5বার 6বার করে চান করছে। আজকে রূপুর সেকেন্ড দিন আর কি, আজকে সুইমিং বিকালে যাবে, তাই বলছি যে ওখানে তো চান করা, হ্যাঁ ওখানে তো চান করা হবে, তাই আজকে বাড়িতে আর চান করবে না। মাথা ঘুরে পড়ে যাবি, আজকে 29। ফোনে কি এটা ভুল দেখায় নাকি রে? 29
স্যার বললো 45, কে জানে। ঘরে তো সব সময় জানলা দরজা বন্ধ করে রেখে দিই, দরজা বারান্দার দিকে দরজাটা খোলা থাকে, জানলাগুলো বন্ধ করে আর পর্দা দেওয়া থাকে। তারপরে এরপর আমাকে ছাদে যেতে হবে কাপড় জামা মিলতে। চলো রূপো এবার বাড়িতে গিয়ে চান টান করাই, তারপর পুজো আমি প্রণামটা করে নিই, ঠাকুর প্রণাম, তারপর খাওয়া দাওয়া হবে। বাড়ি ঢুকি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। সরি, ওকে নিয়ে আসার পর ওকে গ্লুকোজে জল করে দিলাম, খাচ্ছে। দিয়ে আমি আরেকবার ফেস ওয়াশ করে এলাম। এবার একটু টোনার আর সানস্ক্রিনটা মেখে ছাদে যেতে হবে রোদে। রোদে যেতেই ভয় করছে। আর উপরে এসে ফোন চালিয়ে দিয়েছে। অনেকদিন পর পর তো ভিডিও করি, এর মাঝে কি হয়েছে না তো, আমার দাঁত তুলতে হয়েছে। দাঁতের একটা সিল ছিল, আমি পুরী বেড়াতে গিয়েছিলাম, তখন আমার সিলটা উঠে গেছে। দিয়ে আজ সিল করবো, কাল সিল করবো, আজ ডাক্তারখানায় যাবো, কাল ডাক্তারখানায় যাবো বলে তো আর যাওয়া হয়নি। দিয়ে আস্তে আস্তে ওই দাঁতটা এবার গর্তটা বড় হয়েছে। দিয়ে ডাক্তারবাবু বললেন ওটা না RCT করা যাবে, না আবার পুনরায় সিল করা যাবে। ডাক্তার নয় ওরকম করে রেখে দিতে হবে, নয় তুলে দিতে হবে। আমি দেখলাম যে রেখে দিয়ে তো লাভ নেই, কারণ কি সবসময় যা খাচ্ছি সকালে জল থেকে মানে জল খাবার থেকে শুরু করে, মানে চা বিস্কুট যেটা দিয়ে শুরু করি সকালে, সেটা থেকে শুরু করে রাতে রুটি তরকারি অবধি যখন যা খাচ্ছি সব ঢুকছে, আর ভীষণ একটা অস্বস্তি ব্যাপার। তাই ভাবলাম যে দাঁতটা তুলেই দিই। ওই দাঁতটা তোলা হয়ে গেছে। আর তার আগের দাঁতটা ওটা সিল করা আছে, তা ওটা RCT করতে বলেছে। তা বলেছে যে এই দাঁতটা এখনও 1 সপ্তাহ হয়নি সেলাইটা কাটা হয়েছে, বললো যে 2 দিন পরে আবার আসবে, ওটা RCT করে দেবো। তা সেই দাঁত তুলতে গিয়ে সেই ইয়েগুলো হয় না, ওদের যেগুলো দিয়ে তোলে আর কি, কাঁচি টাচি এসব থাকে, ওই ঠোঁটের কোলে লেগে এতটা কেটে গেছে, আর এত ব্যথা, এত টাটিয়েছে। দিয়ে সব সময় বোরলিং দিয়ে রাখছি। তা সানস্ক্রিনটা মেখে এবার ছাদে যাবো। আসতে করতেই তো সব আবার ঘেমে জল হয়ে যাবে। ঠাকুর প্রণাম করবো, ঠাকুর ঘরে যা গরম 3তলার ওপরে। তা ঠাকুর প্রণাম করে মিলে টিলে সব আবার জল হয়ে যাবে, সব এসে মুছে তারপরে খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপর আবার একটু বোরলিংটা লাগাবো। প্রচণ্ড টাটারি, প্রচণ্ড ব্যথা। তা চলো, রূপুকে গ্লুকোজ জল করে দিলাম, খাচ্ছে, একটু বসো, তারপর চান টান করবে। আর আজকে ওকে টিফিনে আমি চিড়ে পোলাও করে দিয়েছিলাম। তা টিফিনটা খেয়েছে, তো একটু পরে ওকে ভাত দেবো। আর আমি ঠাকুর প্রণাম করে এসে নেমে চলে এসে আমি ভাতটা খেয়ে নিই। আর এই আর কি অল্প একটুখানি চিড়ে খেয়েছিলাম, কারণ আজকে সকালবেলাতে ওই জল খেয়েই কেটে গেছে। তারপরে একটুখানি চিড়ে খেলাম, আর তখন চা বিস্কুট আর কিছু খাওয়া হয়নি আজকে। তা একবারে ভাতটা খেয়ে নিই। বেশি অবেলা করে ভাত খেলে আমার ভীষণ প্রবলেম হয়, খাবার হজম হতে চায় না, ওই জন্য একটু তাড়াতাড়ি করে খেয়ে নেবো। তা চলো ছাদে যাই, রোদে একটু উড়ে আসি, একটু রোদ খেয়ে আসি। প্রচণ্ড গরম, জানি না কত, আমার ফোনে তো দেখাচ্ছে 39, এসে বলছে স্কুলে বলেছে 45, জানি না কত কি। হ্যাঁ হিটচার। তা চলো, কালকে ছুটি আছে যেহেতু 1 মে, ওই যে জামা কাপড় নামিয়ে দিয়েছে,
ওটা কাচবো, পরে কাচবো। এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘাম শুরু হয়েছে। সানস্ক্রিন মারলে প্রচণ্ড পরিমাণে ঘাম হয় আমার, জানি না আর কার হয় নাকি, আমার প্রচণ্ড পরিমাণে ঘাম হয়। চলো আর বেশি বক করবো না, ছাদে যাই আগে। তোমরা তো দেখলেই আমি চান করে উঠেই রূপুকে আনতে গেছি, না ঠাকুর প্রণাম হয়েছে না জামা কাপড় মেলা হয়েছে। আর ভাবছো তো এই শুকনো নাইটি নিয়ে আমি ছাদে কি গরমে রোদে মিলতে যাচ্ছি, কিন্তু না গো, আসলে এই নাইটিটা, এটা পুরনো নাইটি, এটা দিয়ে মাথার চুলটা জড়িয়ে রাখলে না মাথার চুলের জলটা খুব সুন্দর সোপ করে, যেটা তোয়ালেতে বা গামছাতে আমার ভালো লাগে না। সেই জন্য আমি পুরনো নাইটি ইউজ করি মাথা মোছার জন্য। আর একটা ভুল করেছি, কি বলো তো, এই প্রচণ্ড গরমে আমি পায়ে জুতোটা পরতে ভুলে গেছি। মানে যেই ছাদে পাটা দিয়েছি, পাটা একবারে জ্বলে গেছে। তা নিচে এসে জুতোটা পরে এগুলো মিলবো। তা মেলা তো হয়েই গেছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন ঠাকুর পুজোও আমার হয়ে গেছে। ঠাকুর পুজো বলতে পুজো সকালেই হয়ে যায়, আমি ঠাকুরটা শুধু প্রণাম করি, ধূপ দেখাই একটা, সেগুলো দেখানো হয়ে গেছে। তাই ভাবলাম তোমরা একটু আমাদের ঠাকুরটা দর্শন করে নাও। পুজো হয়ে গেল, রূপু এখনও বসে বসে ফোন দেখছে, ওকে চানটা করতে ঢোকাই। আর টিফিন কৌটোগুলো বের করলাম, পরে মাছগুলো। এখানে রোদ আছে বলে একটু বালিশগুলো সব রোদে দিয়েছিলাম, এটা পূর্ব দিক তো। পর্দাগুলো সব দিতে হবে। পর্দাগুলো সব দিয়ে দিলাম, ওই দিকের পর্দাটা দিলাম না, একটু থাক। আর দরজাটা এখন খোলা আছে, থাক, একটুখানি পরে এটা আটকে দেবো। বাবারে ঘরটা যা রোদ ছিল, রোদের তাপ, রোদ তো নয়, ঠান্ডা হলো, এটার জন্য চোখেরও আরাম। এই যে লাঞ্চ করতে বসবো, এটা রূপুর খাবার। রূপুকে মানে সবাইকারই একই রান্না হয়েছে, মসুরির ডাল হয়েছে, মাছের ডিমের বড়া, মাছ ভাজা আর আমের চাটনি, আলু পটল সেদ্ধ। আর আমাদের বাড়তি হয়েছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। আর এই গরমে আমের চাটনি না হলে ভাত যেন ওঠেই না, আর খেতেও বেশ ভালো লাগে। আর রূপুকে এই যে মাছটা বেছে বেছে দিচ্ছি, আসলে মাছ খেতে ওর ভীষণ অরুচি, তাতে এই ভাজা মাছ আমি একটু বেছে বেছে দিই, ওই খুঁটে খুঁটে একটু খায়। আর যেদিনকে মাছ খেতে হয় সেদিনকেও 1 ঘন্টার উপরে খেতে টাইম লাগায়, জানো তো। এখন 3:20 মতন বাজছে, এই রান্নাঘরে এলাম। এই দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু ভিজিয়ে রেখেছি, একটু রূপুর জন্য রোল বানিয়ে দেবো, পনির রোল। ময়দাটা মাখা আছে, নিয়ে আগে রুটিটা বানাবো। তা পনির রোল বানাবো। তা আমার দেখো রুটিগুলো বেলা হয়ে গেছে। রুটিগুলো না আমি একটু লাচ্চা পরোটার মতন ভাঁজ দিয়ে বেলেছিলাম, কিন্তু যেহেতু খুবই পাতলা পাতলা বেলেছি, সেই জন্য আর কি বোঝা যাচ্ছে না। আর এটা তোমাদের তো আগেই দেখালাম, একটুখানি পনির আর একটু ক্যাপসিকাম আর পেঁয়াজটা লম্বা লম্বা করে কেটে রেখেছি। তা এটা স্টাফিংটা একটু পরে করছি, আগে রুটিটা করে নিই। এটা তো যেমন হেলদি তেমনি টেস্টি একটা খাবার, বাচ্চাদের তো খুব পছন্দ হবে। আর ও যেহেতু একটা ক্লাস থেকে বেরিয়ে আর একটা ক্লাসে যাবে, তাই ওকে রাস্তাতেই টিফিনটা কমপ্লিট করতে হবে। সেই জন্য আমি দেখলাম এই ধরনের রোল টোল করে দিলে ওর রাস্তায় দাঁড়িয়ে জিনিসটা খেতে সুবিধা হবে, তা সেই জন্য করে নিচ্ছি। তা প্রথমে দেখো আমি কড়াইতে মানে তাওয়াতে তেল দিলাম, কারণ অন্য সময় পরোটা করতে গেলে যেহেতু ময়ান দিয়ে মাখা থাকে, সেই জন্য প্রথমে সেঁকে নিই, তার উপর থেকে তেল ছড়িয়ে পরোটাটা ভাজি। কিন্তু আজকে প্রথমে তেল দিলাম, এর উপরে আমি এই রুটিগুলো দিয়ে পরোটার মতন সেঁকে নেবো। তা চলো পরোটাগুলো আগে করে নিই, তারপরে আবার যখন স্টাফিংটা করব তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি।
দেখো আমি খুবই পাতলা পাতলা করে করেছি পরোটাগুলো। তা চলো এরপর এটা নামিয়ে রাখি, দিয়ে স্টাফিংটা রেডি করব। এই দুটো দিয়েই ওর পেট ভরে যাবে। আর খুবই পাতলা করে করেছি যাতে দুটো খেলেই ওর আর কি হয়ে যাক, খুব বেশি একটা হেভি হয় না, কারণ একটা দিলে তখন আবার বলবে একটা দিয়েছি, ওই জন্য পাতলা পাতলা করে দুটো করে দিয়েছি, যাতে ওর মনটাও ভালো হয় আবার বেশি হেভিও না হয়ে যায়। তা এই যে এবার স্টাফিংটা করব। তা প্রথমে দেখো ওই তাওয়াটাতেই একটুখানি তেল দিলাম, ওই তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দেবো, দিয়ে পনিরগুলো আর সবজিগুলো দিয়ে একটুখানি টস করে নেবো। খুব একটা বেশি সেদ্ধ করব না। এই যে এটা হতে থাক, আমি একটু ওপর থেকে গোলমরিচও দিয়ে দিয়েছি। আর এই প্রচণ্ড গরমে আমার ছেলে একটু আমাকে ফ্রিজে জল দিয়ে গেল, বললো মা তুমি এটা খাও। তা সত্যি এত গরম না, এই দুপুরবেলায় রান্নাঘরে থাকা নয় তো, কিন্তু কিছু উপায়ও নেই, এটা একটু করে দিই ওকে, নাহলে কেনা খাবার আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে স্টল এখন বাইরেকার খাবারের যুগ, কিন্তু কেনা খাবার দিলেও এই গরমে সত্যি শরীরটা খারাপ করবে। তা এটা যতই হোক বাড়িতে করা খাবার, আর বাইরের মতনই খেতে লাগবে, রোল পনির রোল যেমন হয়। তাই যে ওপর থেকে একটুখানি সস দিয়ে দিলাম। এটা অবশ্যই যদি ডিম দিয়ে করা হতো তা আরও ভালো হতো, কিন্তু আমি আসলে ডিম দিইনি, কারণ এই গরমে যতটা হালকা খাওয়া যায় ততই শরীরের পক্ষে ভালো। আর এই যে হয়ে গেছে, এবার একটুখানি বাটার পেপার দিয়ে এগুলো র্যাপ করে দেবো, তাহলেই আজকে হয়ে যাবে টেস্টি টেস্টি পনির রোল। এরপর তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোতে হবে, আজকে একটু আগেই যেতে হবে, কারণ ওর সুইমিংয়ের একটা প্যান্ট কিনবো, রূপুকেও রেডি করতে হবে। তা চলো আবার কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা করছি। বেরোচ্ছি এখন, একটু আগেই যাচ্ছি, তারপর দরজাটা লাগাতে হবে তো। এই যে গলির রাস্তা দিয়ে যাচ্ছে, ওই জন্য হেঁটে হেঁটে চলে যাব, সামনেই আছে। আর যাওয়ার সময় বললাম একটা প্যান্ট কিনতে হবে, ওই জন্যই আজকে একটু আগেই বেরোলাম। পরের দিন থেকে এতটা আগে বেরোলে হবে না, 5টা থেকে ক্লাস, এখন 4:30 মতন বাজছে। বেরোবো, ও সাইকেলটা নিয়ে যাচ্ছে, কারণ সুইমিংটা করি, ওখান থেকে ও সায়েন্স পড়া আছে, ওখানে চলে যাবে, আমি বাড়ি চলে আসবো, এই আর কি। তা চলো ওখানে যাই, গিয়ে বসে থাকতে হবে, এখন 1 ঘন্টা মতন করাবে ক্লাস। এই যে রূপু সুইমিং করা হয়ে গেছে, এবার ওকে ড্রেস পরাই। তা চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কাল আসছি আবার একটা নতুন ব্লগের সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করো।